আরজিকর ইনসিডেন্ট, আমরা আজকে 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আর আরো 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। এই 3 জনকে আমরা আজকে সাসপেন্ড করলাম এবং এইচএস এর গাইডেন্সে, সিএস এর গাইডেন্সে এইচএস অ্যাজ পার দ্য রুলস যা আছে ক্যাডার রুল, সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করবেন এবং উইদিন স্টিপুলেটেড টাইম টু টাইম সেই রিপোর্ট আসবে। যেটা প্রেসকে বলবো, যেটা ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার আমরা নেব, এবং যেটা আমাদের যেহেতু ইউনিয়ন ক্যাডার, যেটা আমাদের ইউনিয়ন ক্যাডার ওনার যে কন্ট্রোলিং অথরিটি, সেখানে জানানোটা আমরা জানাবো। এটা তার প্রসিডিওর বলা আছে ক্যাডার রুলে। কিন্তু ইনিশিয়ালি আমরাই 3 জনকে সাসপেন্ড করলাম ডিউ টু মিস হ্যান্ডেলিং অ্যান্ড অফারিং bribe to the victim family and organized press conference without the permission from the appropriate authority. Mr. Binit Goel, Srimati Indira Mukherjee, Sri Abhishek Gupta. Thank you. এই হচ্ছে আমাদের নতুন মুখ্যমন্ত্রীর কাজ। আমাদের পুরো পশ্চিমবঙ্গবাসী এইরকম একজন মানুষকে মুখ্যমন্ত্রী রূপে দেখতে চেয়েছিলাম, বাট সেই স্বপ্ন কিন্তু আমাদের পূর্ণ হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাবু আজ আরজি করের ফাইল খুলল। ফাইল খুলো মাত্রই আস্তে আস্তে ঝুলি থেকে বেরিয়ে এলো। আজ 3 জন আইপিএস পুলিশ অফিসারকে সাসপেন্ড করল। বিনীত গোয়েল, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং অভিষেক গুপ্তা। কি কারণে? ডিউটি মিস হ্যান্ডেলিং এবং ভিকটিম ফ্যামিলি অফারিং, এই দুটি কারণে। এবং একটি প্রেস মিট করেছিল শ্রীমতী ইন্দিরা মুখার্জি, মানে এই কেসেরটি ঘোরানোর চেষ্টা করেছিল। তবে তৃণমূল থাকতে এই যে তিলোত্তমা দিদি বিচার কিন্তু হয়নি। কিন্তু আমি একটা ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে যে বিজেপি যদি আমাদের পশ্চিমবঙ্গে আসে, এই তিলোত্তমা দিদির বিচার কিন্তু হবে কি। আই কিন্তু সেই স্বপ্ন পূর্ণ আমাদের সারা পশ্চিমবঙ্গ মানুষের হতে চলেছে। এবং তিলোত্তমা দিদির মা রত্না দেবীরও যেটা চেয়েছিল, তৃণমূলের আমলে পারেনি যে ওই ক্রিমিনাল, ওই ভিকটিমরা যেন প্রাপ্য সাজাটুকু পায়, কিন্তু তৃণমূলের আমলে সাজা পায়নি। কিন্তু দেখুন, এই বিজেপি আসতে আজ কিন্তু ফাইল খুলো মাত্রকে 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করিল। এনারা যেখানেই থাকুক না কেন, সাসপেন্ড পুরোটাই সিবিআই এর কন্ট্রোলে দিয়ে দেওয়া হয়েছে। ওনারা এই বিষয়ে তদন্ত করবে, তারপর যা ঠিক করবে ওদের বিবেচনার মধ্যে প্রত্যক্ষভাবে এনারা দোষী আছে কি নেই সেই হিসাবে কাজ কারবার করবে। তবে এই যে তিলোত্তমা দিদিকে আরজি করের হসপিটালের মধ্যে যে সমস্ত জানোয়ার ক্রিমিনালরা নির্মমভাবে কষ্ট দিয়ে মেরে ফেলেছিল এবং মারার পর ওই জায়গাটা রাতারাতি একদম সাফ করে দিয়েছিল। সাফ করার পর তিলোত্তমা দিদির মা বাবাকে একটা অফার করা হয়েছিল মোটা অঙ্কের টাকা, সামথিং 10 লাখ, যেটা নিউজে দেখায়। সঠিক কি সেটা আমি জানিনি, তবে নিউজে এটাই দেখায়, এই জন্য বললাম।
একটা জিনিস ভাবুন, একজন মানুষের মূল্য 10 লাখ, প্লাস একটা যে কোনো ব্যক্তি কোনো অ্যাক্সিডেন্ট অবস্থায় গাড়িতে বা যে কোনো কারণে মারা গেল, সেই ব্যাপারটা আলাদা। একজন সুস্থ মানুষকে কিছু জানোয়ার ক্রিমিনালরা কষ্ট দিয়ে মেরেছে, সেই জানোয়ার ক্রিমিনালদের সাজা না দিয়ে 10 লাখ টাকা দিয়ে কি করতে গেছে? সেটেলমেন্ট, যাতে চুপ থাকে। এর পেছনে যারা যারা জড়িত আছে, গোড়াপ থেকে মাথা পর্যন্ত কাউকে কিন্তু ছাড়া হবে না। তিলোত্তমা দিদি যখন মারা গেছিল, ওনার মা বাবা কান্নার সাথে সাথে আমাদের পুরো পশ্চিমবঙ্গের মানুষ পর্যন্ত কেঁদেছিল। আজ কিন্তু সেই স্বপ্ন আমাদের পূর্ণ হতে চলেছে। এবং আরেকটি কথা বলতে চাই, এই যে শ্রীমতী ইন্দ্রাণী মুখার্জি, আমরা তো নানা রকম ভিডিও রিপোর্টে দেখতেই পেতাম ওনার কারবার কৃতিত্ব, এবং এই বিনীত গোয়েল ওনার কাজকর্ম কৃতিত্ব কারণ তার কোনো অজানা নেই। তবে যখন এই তিলোত্তমা দিদিকে নৃশংসভাবে হত্যা করল, এই যে সেটেলমেন্ট করতে গিয়েছিল, তিলোত্তমা দিদির মা বাবা তো সেটেলমেন্টে রাজি হয়নি। কেন রাজি হবে? ওনার মেয়ে একজন নিরপরাধ, তাকে এরকম ভাবে নৃশংসভাবে হত্যা করলে ওই জানোয়ার ক্রিমিনালরা, ওদের মনসত্ব যদি বিবেক থাকতো, ওই ক্রিমিনাল এবং ওই জানোয়ারদের প্রাপ্য সাজা দিত, টাকার হিসাব নিকেশ করতে যেত না। মাননীয় মুখ্যমন্ত্রী আগে যে ছিল, তিনিও পর্যন্ত টাকার কথা বলেছিল। মানে চিন্তা ভাবনা করে দেখুন আমাদের পশ্চিমবঙ্গের মানুষ কি অবস্থার মধ্যে তখন ছিল। কিন্তু এই শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী আসার পর যে কাজ কারবার করে দেখাচ্ছে একদম অতুলনীয়। একের পর এক যে কোনো ফাইল বলুন কিন্তু খুলছে। আর তিনি একজন ওপেন লাইব্রেরি। 2016 সাল বলুন, 2017 সাল বলুন, 2018 বলুন, 21 বলুন, 22 বলুন, 23 বলুন, এমন কোনো ঘটনা ডেট থেকে একদম টাইম পর্যন্ত ওনার যে মনে নেই এমনটা নয়। আমরা ভিডিও দেখি, অনেক নিউজ দেখি, ভুলে যাই। কিন্তু ওই মানুষটা যে কটা মানে ঘটনা শেয়ার করে, টাইম ডেট সমেত নিয়ে শেয়ার করে, মানে সব কিছু কোথায় ওনার মাইন্ডে সেট করা থাকে। মানে ওইটাই হচ্ছে ওনার পাওয়ার। আর যেভাবে পশ্চিমবঙ্গের মানুষকে একত্রিত করে বিজেপিকে ক্ষমতা আনলো, মানে এটা একটা অতুলনীয় বিষয়। কিন্তু আমরা সবাই ভেবে নিয়েছিলাম যে এবার 26-এ বিজেপি জয় একদম নিশ্চিত, কেউ আটকাতে পারবে না। বিজেপি আসতেই কিন্তু যে সমস্ত ক্রিমিনাল জানোয়াররা লুকিয়েছিল, এবার কিন্তু প্রাপ্য সাজা হবে, কেউ কিন্তু ছাড় পাবে না। কিন্তু ওই সময় যে ঘটনাটি ঘটেছিল, তখন দিদি কি বলেছিল যে আমি রাতের পর রাত কথা বলছি ওই পুলিশদের সঙ্গে। দেখুন ভিডিওটাও আছে আমার কাছে, আমি শোনাচ্ছি, পুরোটাই শুনুন। সোমবার রবিবার দিন মনে হয় সম্ভবত কাজটা ছিল, তাই সোমবার দিন আমি তাদের বাড়িতে গিয়েছিলাম। আর ঘটনাটা ঘটেছিল কবে? সম্ভবত শুক্রবার। আমি ওনাদের বাড়ি সোমবার গিয়েছিলাম। ততক্ষণ পর্যন্ত পুলিশ, সেদিন রাতের ঘটনা শুনুন, আমার সাথে 100 বার কথা হয়েছে, মিনিট টু মিনিট। আমি সারা রাত ঘুমাইনি। আমার সাথে পুলিশ কমিশনার রাত 2টো পর্যন্ত কথা বলেছেন। এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে, পুলিশ এসকর্ট করে ডেড বডি নিয়ে গেছে। আপনার সঙ্গে কি কথা হয়েছে কি না হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ সেটা জানতে চায়নি। পশ্চিমবঙ্গের মানুষ জানতে গিয়েছিল আরজি করার মতো এত বড় হসপিটালে এইরকম একটা ঘটনা ঘটল কি করে, এইটুকু মানুষ জানতে গিয়েছিল।
কিন্তু সেই অ্যান্সার কিন্তু পাওয়া যায়নি আপনার কাছ থেকে। আপনার কাছ থেকে এইটুকু জানতে মানুষ চেয়েছিল, যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল, যারা ঘটেছিল, তাদের কেন সাজা হয়নি? খোলা গরুর মতো ঘুরে বেড়িয়েছে, এখন পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে, এইটুকু মানুষ জানতে চেয়েছিল, তা কিন্তু আপনি পারেননি। শেষমেশ কি টাকা নিয়ে কথা বলতে গিয়েছিল এবং পাঠিয়েছিল সেটেলমেন্ট করার জন্য, কিন্তু কি হলো? করেনি। তিলোত্তমা দিদির মা বাবা করেনি। কেন করবে? ওনার মেয়েকে নৃশংসভাবে হত্যা করলেও টাকা নেবে? এটা কোনো কথা? তো আজ ফাইল খোলা হলো, এর সঙ্গে যারা যারা জড়িত আছে কেউ কিন্তু ছাড়া পাবে না প্রত্যক্ষভাবে। একের পর এক যারা এর সঙ্গে যুক্ত আছে সবাই কিন্তু সাজা পাবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং এই চ্যানেলে আপনারা যদি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।